এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। যখন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে মামলাগুলো হলো, তার বিরুদ্ধে রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা থেকে আমরা অলরেডি বিদ্যুৎ পাওয়া শুরু করেছি, সেই অভিযোগ ওঠার পরে আপনার টিউলিপ সিদ্দিকী তিনি যখন পদত্যাগ করলেন, তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার একটা কমিটি গঠন করেছিল, কিন্তু সেই কমিটি ওই রকম বড় কোনো কিছু কিন্তু পায়নি। তারপরেও টিউলিপ সিদ্দিকী যখন পদত্যাগ করলেন, তখন যুক্তরাজ্যের যে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি টিউলিপকে যথেষ্ট স্নেহ করেন, এটা প্রচলিত আছে। তো তিনি বলছিলেন টিউলিপকে যে টিউলিপের জন্য তার দরজা খোলা। এখন আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা, সেই সফরের মধ্যে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল, সেই বৈঠকটা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিকাশ চন্দ্র দাস একজন আছে, বিকাশ চন্দ্র দাস, উনি সব মেনটেন করেন আর কি, মানে বিকাশের মাধ্যমে। সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা সুপ্রিয় দর্শক শ্রোতা, লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর। দর্শক, শেখ হাসিনা নিজে ফোন দিয়ে তার নেতাকর্মীদেরকে বলেছেন ডক্টর ইউনূসকে আটকানোর জন্য। যেই ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। সরাসরি আপনারা ফোনের মাধ্যমে সেই লোকটি, যার নাম হচ্ছে বিকাশ রায়, সে আপা বলছে যে আপা, ডক্টর ইউনূস তো এখন লন্ডনে চলে এসেছে, কি করণীয় আমাদের? শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন কিভাবে অপমান করতে হয় ডক্টর ইউনূসকে। আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। অবশ্যই না টেনে সম্পূর্ণ তথ্যটি জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। শুধু তাই নয়, সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে ডক্টর ইউনূসের উপর আক্রমণ চালাতে চেয়েছিল সেই স্বৈরাচারী শেখ হাসিনার কিছু প্রেতাত্মারা। এদিকে শুধু স্বৈরাচারী প্রেতাত্মারা কিছু করতে পারেনি, কেননা সেখানে হাজার হাজার প্রবাসী সমর্থন ছিল ডক্টর ইউনূসের। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে, আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন। তিনি বলছেন যে কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন, আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেষ্টা থাকতে থাকতে সেটা এখনো শিওর না। তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন? হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পূর্ব নির্ধারিত একটা সফরের মধ্যে দিয়ে তিনি হঠাৎ করে কেন কানাডা সফরে গেলেন, এটা একটা প্রশ্ন। তবে এই বৈঠকটা না হওয়াতে বাংলাদেশের ক্ষতি কি হয়েছে আমি বুঝাই। টিউলিপের কথায় বা টিউলিপের বিষয়টা চিন্তা করে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন না, এরকম স্টেটাস বা কমেন্ট যারা করছেন, এটা হচ্ছে খুবই আবেগতাড়িত কমেন্ট। এটা হয়, আবেগের জায়গা থেকে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এই বৈঠকটা সম্ভবত কানাডা গেছেন, এখানে অন্য কিছু থাকতে পারে। আমার ধারণা কেন বৈঠকটা হচ্ছে না, সেটা হচ্ছে টাকা। বোঝেন নাই, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যে অবৈধ পাচারকৃত টাকাগুলো চলে গেছে, সেই টাকাগুলাকে পুনরুদ্ধারের জন্য সরকার বড় ধরনের ভূমিকা নিবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। তো এখন তো তিনি রাজার সাথে কথা বলবেন, রাজা তৃতীয় চার্লসের সাথে। তো প্রশ্ন হচ্ছে, চার্লসের সাথে কথা বলার পরে প্রধানমন্ত্রীর সাথে কি কথা বলা জরুরি আছে? আছে। যুক্তরাজ্যের রাজনীতিতে যিনি রাজা হন, তিনি রাজনীতির বাহিরে থাকেন। রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, এগুলা হচ্ছে
প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর, কিন্তু রাজা যিনি আছেন তিনি সর্বজন শ্রদ্ধেয়, কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো কাজে কোনো মন্তব্য, কোনো প্রভাব, হস্তক্ষেপ তিনি করেন না। এটা একটা আলাদা সিস্টেমেই যুক্তরাজ্যের এই যে বছরের পর বছর যে রাজার কি বলা হয়, যে ধরেন রাজার সিস্টেমটা চালু আছে আধুনিক জমানায়, এই জায়গায় পার্থক্য আছে। তো এখন স্টার কিয়ারমার তিনি যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন, আমরা যতদূর জানি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাকি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন। তো এরকম আপনি যদি এখন দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, তাদেরকে সেখানে দেখা যাচ্ছে। আর যেই পরিমাণ লুটপাটের খবর আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি, ছোটখাটো এক একজন নেতাও 2, 4, 10 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা লোন মানে টাকা মাইরা দিছে। আর এই ম্যাক্সিমাম টাকার গন্তব্য হচ্ছে কানাডা, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই রাষ্ট্রগুলা বা আপনি আজকের দিনে দুবাইকেও দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে, ট্রাম্পকে দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে। টাকা আপনি কোত্থেকে আনছেন জরুরি না, তাদের দেশে টাকা ঢুকছে, আপনি বিনিয়োগ করবেন, আপনাকে ভিসা দিবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি কিয়ার স্টারমার বৈঠক করে, তাহলে এখানে ঝামেলা যেটা হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার জায়গা থেকে স্বাভাবিক তিনি বলবেন যে দেখো তোমার দেশে আমার যে টাকা টোকা আসছে এই একটা নাম লিস্ট হয়তো বা আছে, থাকতেই পারে সরকারের কাছে, তিনি যেহেতু সফরে যাচ্ছেন, আলোচনাতে টাকা উদ্ধারের একটা বিষয় আছে, তো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা চাইতে পারেন, দাবি করতে পারেন। তো দুর্নীতিমুক্ত দেশ হিসাবে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে স্টার কিয়ারমারকে অবশ্যই জবাব দিতে হবে অথবা একটা উত্তর দিতে হবে। তো ব্যাটার হচ্ছে কি, নেত্রী আছে নাকি? কোনছে নেত্রী? আসসালামু আলাইকুম। স্যার এখন লন্ডনে, আওয়ামী লীগ তো হুমকি দিছে লন্ডনে দেখা নিবে। ওই যে রাস্তায় পাশে দাঁড়ায় কালো কাপড় নিয়ে স্লোগান দিতেছে, আবার টেলিফোনও কথা কইতাছে আপার সাথে। আপা আবার ইন্ডিয়া থেকে ওগুলা তদারকি করতেছে যে ঠিক মতো আন্দোলন হইতেছে কিনা, ইউনূসকে ওইখানেই ধরতে হবে, আপার অর্ডার। আর এখান থেকে বিকাশ চন্দ্র দাস একজন আছে, বিকাশ চন্দ্র দাস, উনি সব মেনটেন করেন আর কি, মানে বিকাশের মাধ্যমে। সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা সব ঠিক আছে, এই আসো, সবাই মিলে আবার বলে আসি, মানে ইউনূস স্যারকে ঠেকাবে লন্ডনে। কিন্তু ঠেকাইতে পারে নাই। প্রবাসী ভাই বোনেরা রাস্তায় নাইমা পড়ছে এবং দেওয়াল হইয়া দাঁড়ায় গেছে, দৌড়ানি দিছে ভাই, আওয়ামী লীগরা দৌড়ানি দিছে, রাস্তার মধ্যে দৌড়াইতেছে সমানে। এবং তারা বলছে ইউনূস স্যারকে যারা অসম্মান করবে তাদের কোনো রেহাই নাই, মাঠে নাইমা করছে। আর এই যে প্রবাসী ভাই বোনদের মধ্যে অবশ্যই বিএনপি আছে। আমার গত ভিডিওতে আমি বলছিলাম না যে কারেক্ট রাজনীতি হবে, বিএনপি যদি আওয়ামী লীগের ঠেকায় দেয় লন্ডনে, তাহলে রাজনীতির চেহারা বদলে যাবে। এর মধ্যে বিরাট বড় একটা সুখবর আপনারা পেয়ে গেছেন। 13 তারিখ সকাল 9টায় স্যারের সাথে দেখা করবেন তারেক রহমান। 2 ঘন্টা সময় দিছে। ওই দিন তো শুক্রবার, 13 তারিখ শুক্রবার, 9টা থেকে 10, 11, এরপরে জুম্মার নামাজ 11টা পর্যন্ত। 11টার পরে বের হয়ে উনি জুম্মার নামাজের আগে নিশ্চয়ই প্রেসের কাছে কিছু বলবে। কি বলবে এবং কেন দেখাটা হইল, কেন লন্ডনে দেখা হবে, তা কি আপনারা জানেন? অনেকে জানেন না, অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে পুরা ব্যাপারটায়। 7 তারিখে সন্ধ্যার সময় সবগুলারে কিন্তু বকাঝকা করছে যে আপনারা কি শুরু করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি যতটা জানি, বেগম খালেদা জিয়া বলছে যে আমি যতটা জানি, ইউনূস স্যারকে উনি যতটুক জানে যে উনি কোনোদিনই উনার কথার বরখেলাপ করবে না,
এটা ক্লিয়ারলি বলছে। আপনি বলতে পারেন বা আপনি জানলেন কেমনে? আপনারাও জানতে পারবেন, মিডিয়া তো অলরেডি নিউজ চলে আসছে। সেদিন বকা ঝকা কইরা বলছে যে আপনারা ইউনূস স্যারের সাথে থাকেন, এবং সরকারের কাছে একটি আবেদন করছে যে লন্ডনে তারেক রহমান মানে ওনার সন্তান, বড় সন্তান দেখা করতে চায়, সে সুযোগটা যেন কইরা দেওয়া হয়, এবং তাই কইরা দেওয়া হয়েছে। এই যে মিলনটা হবে না, আয় হায়, এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম, পয়সা হজম। হ্যাঁ, এখন কিন্তু কিছু বলি দিবে, কিছু বলি যাবে। বলি মানে কি জানেন? ভারতের সদস্য এরা, এই বিএনপির মধ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।